হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আরেকটা মাস্টার ক্লাসের টপিক, সেটা হচ্ছে কিনা প্রিপজিশনস। দেখো, আমরা একটার পর একটা সেরে ফেলেছি অলরেডি। সেটা হচ্ছে যে মাস্টার ক্লাসের মাধ্যমে আমরা প্রতিটা চ্যাপ্টারকে নতুন করে শিখেছি কোশ্চেন আনসারের মাধ্যম দিয়ে, অফকোর্স, এবং সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আজকের যে তুমি ক্লাসটা দেখছো সেটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো সেখানে আমরা ভার্ব করেছি, অলরেডি করেছি। তো তারপরে করেছি আমরা ডিটারমিনার্স, ঠিক আছে। তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ভার্ব এবং টেন্স দুটোকে একসাথে সেরে দিয়েছি গো, ঠিক আছে। তারপর আমরা ডিটারমিনার্স করেছি, তারপর আমরা করেছি যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর আমরা করেছি কনজাংশন, ঠিক আছে। তারপর আমরা আজকে করতে চলেছি প্রিপজিশন, ঠিক আছে। ওকে, তো এটাই আমাদের এই সিরিজের শেষ ক্লাস, এটাই আমাদের এই সিরিজের শেষ ক্লাস, ঠিক আছে। মানে এরপরে এই সিরিজটা আমরা কমপ্লিট করে ফেলবো, এরপরে এই সিরিজটা আমরা কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ক্ষেত্রে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ক্ষেত্রে আমরা এই সিরিজটা এবার কমপ্লিট করে ফেলতে চলেছি, ঠিক আছে। তো প্রথম আমি যাব, প্রথম যে তোমাদের সেন্টেন্সটা আছে সেটা কি বলেছে, দ্য সান হ্যাজ গন ড্যাশ আ ক্লাউড। যখন ধরো আকাশে মেঘ জমে তখন কি হয় না, ক্লাউডটা পিছনে চলে যায়। এই সরি, মেঘ জমে তখন কি হয় না, সূর্যটা পিছনে চলে যায়, তাই তো, সূর্যটা পিছনে চলে যায়। তাহলে কি হবে না, দ্য সান হ্যাজ গন বিহাইন্ড, গো বিহাইন্ড আ ক্লাউড, মানে পিছনে চলে গেছে কিসের না, ক্লাউডের। একদম সোজা আমাদের। দেখো, এগুলো সবই আমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ার। খেলবো আমরা, জিতবো আমরা, লড়বো আমরা। দ্য পুলিশ রংলি চার্জড হিম ড্যাশ মার্ডার। দেখো, এখানে তোমরা হয়তো করতে যাবে কি না, তোমরা হয়তো করতে যাবে যে চার্জড বলেছে, তাহলে এটা তো এভাবে হতে পারে, ওটা তো ওভাবে হতে পারে, এবার জিনিসটাকে কমপ্লিকেটেডলি দেখতে যাবে। কিন্তু আমি বলবো যে চার্জড এর পরে একটাই প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে এগেইনস্ট একদম হবে না, এখানে এগেইনস্ট তোমার অপশনও নেই। তাহলে এখানে রাইট প্রিপজিশন কি হবে জানো, এখানে হবে উইথ। তাই এখানে আমি ব্যবহার করব কি না, উইথ, চার্জড উইথ, হি হ্যাজ বিন চার্জড উইথ মার্ডার, ঠিক আছে। এই যে প্রিপজিশনস গুলো করে দিচ্ছি, এগুলো ভালো করে কিন্তু খাতায় লিখে রাখবে বা এগুলোকে ভালো করে আবার রিপিট করবে, ঠিক আছে। আমি বারবার বলছি, যারা এসএসসি ফাউন্ডেশন নিয়েছো বা যারা নিতে চলেছো, যারা নিয়েছো তারা তো বুঝতেই পারছো যে কেমন ক্লাস হয়। আমাদের প্রিপজিশন ওখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যারা নিতে চাও তারা রেকর্ডিং ক্লাসও পাবে, লাইভ ক্লাসও পাবে, এখনো অনেক ক্লাস বাকি আছে। ফোন করো বা মেসেজ করো এই নাম্বারে 9476485711, এই নাম্বারে, ঠিক আছে। চলো নেক্সট। বলছে প্রফেসর রাম ইজ অ্যান ওল্ড ব্রাউন হেয়ার্ড ম্যান ড্যাশ আ ব্রেড, সরি বিয়ার্ড, বিয়ার্ড মানে হচ্ছে কিনা দাড়ি। তাহলে অন উইথ টু ইন, বলছে ব্রাউন হেয়ার্ড ম্যান, তার চুলটা কি না ব্রাউন, এবং তার বিয়ার্ডটা কি না তোমার ম্যান ড্যাশ আ বিয়ার্ড উইথ বিয়ার্ড, মানে ব্রাউন হেয়ার তোমার, তার সঙ্গে বিয়ার্ডটাও হচ্ছে কিনা ব্রাউন। তাহলে কি হতে পারে, তোমরা সবাই কিন্তু কমেন্টসে আনসার করবে, সবাই কমেন্টসে আনসার করবে। আই উইল ডেফিনেটলি চেক ইট আউট, আই উইল ডেফিনেটলি চেক ইট আউট, ওকে। তাহলে এখানে কি হবে, উইথ হবে, এটা একদম সিম্পল। তাহলে প্রফেসর রাম ইজ অ্যান ওল্ড ব্রাউন হেয়ার ম্যান উইথ আ ব্রেড, ঠিক আছে, বিয়ার্ড, সরি ব্রেড বলছে, বিয়ার্ড। নেক্সট চলো, বলছে দ্য হ্যাপিনেস অফ ইউর কান্ট্রি কনসিস্ট ড্যাশ দ্য ফ্রিডম অফ ইটস সিটিজেন্স। দেখো, এখানে বলছে একটা দেশের মানুষের যে হ্যাপিনেস, আনন্দ, সেটা কিসের উপর নিহিত থাকা, সেটা নিহিত আছে, বা সেটা নিহিত আছে কিসের উপর, নিহিত আছে না দা ফ্রিডম অফ সিটিজেন্স, অর্থাৎ মানুষ, সিটিজেন্সরা অর্থাৎ যারা দেশবাসী, যারা নগরবাসী, তাদের যত স্বাধীনতা থাকবে, ফ্রিডম অফ ইটস, আমরা যদি স্বাধীনতা থাকে তাহলে আমরা স্বাধীন দেশ আমরা বাস করছি না। তাহলে কনসিস্টের পর ইন বসালে তবেই এর মানে হয় কি না নিহিত আছে,
বা নিহিত থাকা। আমি যদি বলি যে হ্যাপিনেস কনসিস্ট ইন লাভ, ভালোবাসার মধ্যেই আমরা হ্যাপিনেস খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলছে হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ। এটা তোমরা যদি মনে হয়, আশা করি তোমরা এটা সেন্টেন্সটা পড়েই আনসার করতে পারবে। ফ্রম সার্টেন ডেথ, উইথ সার্টেন ডেথ, অফ সার্টেন ডেথ, ইন সার্টেন ডেথ। কি হতে পারে? নির্ঘাত মৃত্যু থেকে সে তাকে বাঁচিয়েছে। তাহলে হি সেভড হার ড্যাশ, তাহলে কি হবে? এটা হবে ফ্রম। কি হবে এটা? এটা হবে ফ্রম। ওকে, চলো। All the friends were talking dash vacation trip that they planned. All the friends were talking dash vacation trip that they planned. তাহলে এখানে বলছে তারা কথাবার্তা বলছে কোনো একটা বিষয়ে, তারা কথাবার্তা বলছে কোনো একটা বিষয়ে, মানে they are talking with a particular subject, পার্টিকুলার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে যখন আমি বলবো যে নির্দিষ্ট বিষয় বা পার্টিকুলার সাবজেক্ট, তখন কি হবে? টকিং অ্যাবাউট। এটা কি হবে? না অ্যাবাউট হবে। অল দ্য ফ্রেন্ডস ওয়্যার টকিং অ্যাবাউট ভ্যাকেশন ট্রিপ দ্যাট দে প্ল্যান্ড। ঠিক আছে, তাহলে টকিং অ্যাবাউট শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, চলো। She has dash on her earlier threat to shut down operation. He has backed in, backed up, back up, backed off. দেখো বলছে থ্রেট মানে শাসানো, টু শাট ডাউন অপারেশনস মানে সে পিছিয়ে গেছে। তাহলে এখানে পিছিয়ে যাওয়া রিট্রিয়েট, এটার ইংরেজি কি হতে পারে? এখানে পিছিয়ে যাওয়া বা রিট্রিয়েট এর ইংলিশ কি হতে পারে? তাহলে এখানে কি হবে? না দে আর ব্যাকড অফ। ব্যাকড অফ কথার মানে হচ্ছে কি না রিট্রিয়েটেড। রিট্রিয়েটেড পিছনে ফিরে যাওয়া, বশ্যতা স্বীকার করে নেওয়া, তাকে বলা হয় কিনা রিট্রিয়েটেড। দ্য আর্মি ওয়্যার রিট্রিয়েটেড মানে তারা পিছিয়ে গিয়েছিল। ঠিক আছে, বেশ। নেক্সট চলো, বলছে ইউ উইল হ্যাভ টু রিমেম্বার দ্যাট ড্যাশ জন নো ওয়ান ওয়ান্টস টু ওয়ার্ক অন দিস প্রবলেম। এখানে দেখো কমাটাই আমাদেরকে শিখিয়ে দেবে যে আমরা কোনটা আনসার করব। ইউ উইল হ্যাভ টু রিমেম্বার দ্যাট, তোমাকে এটা মনে রাখতে হবে, ড্যাশ জন নো ওয়ান ওয়ান্টস টু ওয়ার্ক দিস প্রবলেম, কেউ এই প্রবলেমে তোমাকে কাজ করবে না বা কেউ এগিয়ে আসবে না। তাহলে জন ছাড়া, তাহলে এখানে কি হবে? অ্যাপার্ট ফ্রম জন। অ্যাপার্ট ফ্রম জন কথার মানে হচ্ছে এক্সেপ্ট জন, যে জন ছাড়া তোমার কাছে কেউ এগিয়ে আসবে না বা তোমার এই মানে প্রবলেমে কেউ হাত বাড়িয়ে দেবে না, এই প্রবলেমে কেউ হাত বাড়িয়ে দেবে না। ঠিক আছে, চলো। There was no soap, so the child just quickly rinsed his hands as the tap. দেখো rinsed কথার মানে কি? rinsed কথার মানে হচ্ছে ক্লিন সামথিং। এই যে যখন আমরা হাত ধুই, সেই হাত ধোয়াটাকে বলা হয় rinsed। এই হাত ধোয়াটাকে বলা হয় কি না rinsed। তাহলে rinsed as the tap, দেখো একটা ট্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্যাপ, সেখান থেকে এরকম জল পড়ছে, তুমি এখানে তোমার হাতগুলো ধুচ্ছ, তাহলে জলের নিচে আছে, তাহলে ট্যাপের নিচে আছে তোমার হাত, তাহলে আমি হাতটা ক্লিন করছি কোথায়? না ট্যাপের নিচে। তাহলে নিচে হলে কি হবে? না আন্ডার। বোঝা যাচ্ছে আজকের ক্লাস? প্রিপজিশন সব আমরা প্রিপজিশন করে ফেলবো, শুধুমাত্র আমাদের কনফিডেন্সের অভাব হচ্ছে। কনফিডেন্সের অভাব তখনই কাটবে যদি আমরা এগুলোকে প্র্যাকটিস করি, এগুলোকে রিভিশন করি। উইদাউট রিভিশন ইউ উইল নট বি সাকসেসফুল। আমি বারবার বলি রিভিশন ইজ মাস্ট। Whatever you read out, whatever you write down, whatever you blah blah blah, I don't care, but revision is must. Without revisions you will not be accurate. When not, it is not possible to accurate. তুমি accuracy পাবে না তোমার মধ্যে, বারবার ভুল করবে একই জিনিস, বুঝতে কেন পারছো না? চলো
বলছে where can I find good Chinese restaurant about here? দেখো এটা কি দিয়েছে না এরর কারেকশন, বুঝতেই পারছো একটা প্রিপজিশন, ঠিক আছে, এটা প্রিপজিশনের ক্লাস, তাহলে যেহেতু এটা প্রিপজিশনের ক্লাস তাহলে প্রিপজিশন থেকে কিছু একটা থাকবে। বলছে where can I find a good Chinese restaurant about here, তাহলে এখানে about হবে আদেও? দেখো এখানে about এর পরিবর্তে যেটা হবে সেটা কি না around, এটা কি হবে না around here। কেন হবে around ভালো করে বোঝো, কেন হতে চলেছে around ভালো করে বোঝো, এক সেকেন্ড। তো তাহলে এখানে কি হবে না অ্যারাউন্ড, এই অ্যারাউন্ডটা কোথায় আছে, এই অ্যারাউন্ড, এই যে অ্যাবাউট হেয়ার তার আছে অ্যারাউন্ড মানে কি এই যে আশেপাশের সমস্ত কিছু, ঠিক আছে। আমি যদি বলি দেয়ার আর লট অফ থিংস অ্যারাউন্ড দ্য টেবিল, মানে টেবিলের চারদিকে প্রচুর পরিমাণে জিনিস ছড়িয়ে আছে, সেটাও তো অ্যারাউন্ড, ঠিক আছে। চলো বলছি হি ওয়ার্কস ড্যাশ আ সফটওয়্যার কোম্পানি। দেখো এইখানে করতে গেলে তোমাদেরকে একটু মাথা খাটাতে হবে। কোনো একটা প্লেস বোঝাতে তোমরা জানো আমরা ইন ব্যবহার করি, অন ব্যবহার করি, অ্যাড ব্যবহার করি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। এবার সফটওয়্যার কোম্পানি কি না একটা স্পেসিফিক কোম্পানি, একটা স্পেসিফিক কোম্পানি, ঠিক আছে। তাহলে স্পেসিফিক কোম্পানি হলে এখানে কি হবে না অ্যাড, এখানে ইন হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। আর একটা হয় ওয়ার্কস ফর, আমি বলি হি ওয়ার্কস ফর কিসের জন্য না উইপ্রো, সে উইপ্রোতে কাজ করে। হি ওয়ার্কস ফর টাটা, সে টাটাতে কাজ করে, ঠিক আছে। এইরকম ব্যাপার আর বুঝতে পারছো। চলো তাহলে এখানে অ্যাড বলছে ডেভিড ড্রোভ ফ্রম রাজস্থান ড্যাশ কর্ণাটকা উইদাউট রেস্ট। ডেভিড ড্রাইভ করেছিল কোথা থেকে, রাজস্থান থেকে কর্ণাটকা, তাহলে ফ্রম রাজস্থান এখানে কি হবে টু কর্ণাটকা, ফ্রম রাজস্থান কি হবে টু কর্ণাটকা। ওকে কেমন লাগছে ক্লাস অবশ্যই বলতে হবে, কিন্তু উইদাউট তোমরা বলবে না সেটা তো হতে পারে না বাবা, ঠিক আছে। চলো বলছে দ্য চ্যামেলিয়ন ক্যান রিমেইন ভেরি স্টিল ড্যাশ আ ব্রাঞ্চ, ঠিক আছে, ড্যাশ আওয়ার্স, দ্য চ্যামেলিয়ন হ্যাজ আ লং স্টিকি টাং, ঠিক আছে, তাদের একটা মানে স্টিকি বলতে কি না আঠালো জিভ আছে। ইট ক্যান শুট ড্যাশ ইটস টাং ড্যাশ আ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার। বেশ এরকম যখন 4-5টা থাকবে তখন আমাদের ঘাবড়ানোর কিছু নেই, তখন আমাদের একটা আনন্দ পাওয়ার জায়গা আছে যে এই চারটের মধ্যে কোনো না কোনো আমার কাছে একটা স্পেসিফিক থাকবে, সেটাকে আনসার চালিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখা যাক। দ্য চ্যামেলিয়ন ক্যান রিমেইন ভেরি স্টিল ড্যাশ আ ব্রাঞ্চ, ধরো একটা গাছ, এরকম গাছের মধ্যে এইরকম ব্রাঞ্চ আছে, এরকম ডাল, সে ডালের ওপরে আছে, তার মানে কি এটা সারফেস বলতে পারি, তাহলে এখানে অন হওয়ার কাছাকাছি একটা সম্ভাবনা আছে, অন এখানেও আছে এখানেও আছে। বেশ ড্যাশ আওয়ার্স অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা, তাহলে ডিউরেশন অফ টাইম বোঝালে আমরা ফর ছাড়া কিছু বসাই না, এটা আমাদের কাছে স্পেসিফিক স্পেসিফিক স্পেসিফিক, ফর ফর এখানেও আছে। বেশ the camel has a long sticky tongue, it can shoot, that's its tongue। এটা কি করে শুট করে কি দিয়ে না এরকম দেখবে কোনো কোনো যে ব্যাং বা এদের তাদের জিভটা স্টিকি বলে তারা এরকম জিভটাকে বাড়িয়ে দেয়, দিয়ে শিকারটাকে ধরে নিয়ে আবার মুখে ভরে দেয়, ঠিক আছে। সেটাই বলছে যে চ্যামেলিয়ন শুট, ঠিক আছে, দ্যাটস ইজ টাং, শুট আউট টাং, শুট টু টাং, ঠিক আছে, দ্যাট ডিস্টেন্স টু ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এর মধ্যে যাই থাকে সেটাই সে জিভ দিয়ে টেনে নিয়ে চলে আসে।
তাহলে এখানে কি হবে, শুট টু না শুট আউট, শুট আউট ইটস টাং না শুট টু, তাহলে শুট আউট, শুট আউট ইটস টাং টু ডিস্টেন্স, তাহলে হয়ে গেল এটা অপশন 2। ঠিক আছে, চলো সেই লেভেল। বলছে হি ইজ ইনডেটেড ড্যাশ হিজ ফ্রেন্ড। ইনডেটেড কথার মানে কি না ঋণী, সে তার বন্ধুর কাছে ঋণী। ফ্রম, উইথ, বাই, টু। এবার তুমি বলতে পারো বন্ধুর কাছে, বন্ধুর প্রতি, এসব কিছু বলে লাভ আছে? ইনডেটেড এর পর একটাই ফিক্সড প্রেপজিশন বসে, সেটা তোমাকে বের করতে হবে, দ্যাটস ইট। তাহলে ইনডেটেড কি হবে এখানে, না ইনডেটেড টু। চলো, বলছে ইন হোয়াট ওয়েজ টু লোয়ার কোর্স ভ্যালিজ ডিফার টু মিডল কোর্স ভ্যালিজ। বলছে কোন দিক থেকে পার্থক্য হয় লোয়ার কোর্স ভ্যালির সঙ্গে মিডল কোর্স ভ্যালিজ। তাহলে দেখো পার্থক্য, তাহলে ডিফার, এই ডিফারের পর কি বসতে পারে, ইয়েস স্যার, এখানে বসবে ফ্রম। এখানে কি বসবে, না ফ্রম বসবে। তাহলে এখানে টু এর পরিবর্তে কি হবে, না ফ্রম। ঠিক আছে, চলো। বলছে হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। এই এবিলিটি এর পরে ফিক্সড প্রেপজিশন, আমরা যাই করি, এবিলিটি ইন, হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করা। আমি বলছি শোনো, এগুলো তোমার কাছে ইজি, এগুলো কিছু নয়, এগুলোই আসে, এগুলোই আমরা ডিফিকাল্ট ভাবি, এগুলোকে নিয়ে বিভিন্ন লোককে কথা শোনায়, বিশাল ডিফিকাল্ট প্রশ্ন হয়, ধূর তারিকা, এইসব বলার কোনো মানে আছে নাকি? চলো, বলছে ড্যাশ দ্য ওয়ে আই ডু নট লাইক হিম টু মাচ, অন দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, অফ দ্য ওয়ে, ইন দ্য ওয়ে। দেখো এখানে একটা ফ্রেজ আছে, সেটা কি হবে, বাই দ্য ওয়ে। এই বাই দ্য ওয়ে আমরা কখন বলি, না when add something in our conversation, when add something in our conversation, আমরা যখন কথা বলার সময় কিছু অ্যাড করতে যাই, আচ্ছা ভালো কথা বলি তো, আমার একটা বন্ধু ছিল সবসময় বলছে আচ্ছা ভালো কথা, খারাপ কথাটাকেও বলতেই হবে, তো সেটাকে আমরা বলি বাই দ্য ওয়ে। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে তাহলে আমরা কবে যাচ্ছি, আচ্ছা বাই দ্য ওয়ে তাহলে কি আলোচনা হলো, আচ্ছা বাই দ্য ওয়ে তাহলে চায়ের পয়সাটা কে দেবে, আচ্ছা বাই দ্য ওয়ে তুই তাহলে ওই মেয়েটার সাথেই বিয়ে করা ঠিক করলি, ঠিক আছে। তো এগুলো কি না বাই দ্য ওয়ে। ওকে, চলো নেক্সট, শেষের কথাটা খুব ভালো লেগেছে। হি ট্রাভেল ড্যাশ মিস্টার জনস কার, হি ট্রাভেল বাই, ফর, ইন, অন। দেখো বাবা এগুলো তোমাদের অনেকবার শিখিয়েছি, এগুলো নিয়ে বোঝার কিছু নেই, জাস্ট আনসার করবে। এখানে কি না কারে যাবে, আমি বলেছি যদি প্লেন হয় মানে ফ্লাইট হয়, ঠিক আছে, অথবা ট্রেন হয়, অথবা বাস হয়, তাহলে আমরা এখানে বাই বসাই। যদি কার হয় বা কার্ট হয় মানে গরুর গাড়ি, তখন আমরা এখানে ইন বসাই। যদি পায়ে হেঁটে হয় তাহলে অন বসাই, ঠিক আছে। আবার যদি আমরা মানে জলপথে যাই তখন হচ্ছে কি না সেল অন, অন ব্যবহার করি। ওকে, তো এগুলো আমরা জানি, কার আছে ইন হবে, চালিয়ে দাও একবারে। চলো নেক্সট, দে নেমড দেয়ার লিটল ডটার ড্যাশ দ্য কুইন অফ দ্য প্রভিন্স। তারা নাম দিয়েছে তাদের বাচ্চা মেয়েটার কিসের হিসাবে, কুইন অফ দ্য প্রভিন্স, তাদের এলাকায় যে কুইন আছে তার নামকে মাথায় রেখে তার নামে নাম দিয়েছে। বলো না সে তার গ্র্যান্ডফাদার, মানে হি ওয়াজ নেমড আফটার বাই হিজ গ্র্যান্ডফাদার, মানে কি তার নামটা দেওয়া হয়েছে গ্র্যান্ডফাদারের নামটাকে মাথায় রেখে। তাহলে এখানে কি হবে, আফটার হবে, সেই লেভেল। চলো, there were a series of explained explosions, ঠিক আছে, explosions and the van burst dash flame। দেখো burst dash flame, burst dash flame মানে কি বিস্ফোরিত হওয়া, তাহলে burst এর পরে কি বসে, burst into, এখানে ইনটুই হবে, এই তো ইনটু আছে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো।
ঠিক আছে, করলো দুনিয়া মিঠি মে কি হবে, there were a series of explosions and the van burst into, এটা তো হলো তো। নেক্সট চলো, বলছে my grandmother is always lively and energetic despite of her ill health। দেখো এটা কি দিয়েছে না এরর কারেকশন দিয়েছে, অফ কোর্স আন্ডারলাইন সেগমেন্ট বলেছে। আচ্ছা, despite of her ill health, এটা এটা তোমরা অনেকেই পারবে বিকজ এটা তোমরা অনেকবার এগুলো পড়েছো, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। ঠিক আছে, বলো কি হতে চলেছে এটা সঠিক আনসার, বলো কি হতে চলেছে এটা সঠিক আনসার। দেখো এখানে ডেসপাইট সমানই কি হয় না ইনস্পাইট অফ, ডেসপাইট সমানই হচ্ছে ইনস্পাইট অফ, তাহলে ডেসপাইট এর মধ্যে অফ কথাটা ঢুকে আছে, তাই এরপরে অফ ব্যবহৃত হবে না, তাহলে ডেসপাইট হার ইলনেস হার ইল হেলথ, এটাই হবে সঠিক আনসার। বলছে ডোন্ট থ্রো স্টোনস ড্যাশ বার্ডস, চুজ দ্য কারেক্ট। ধর আমি একটা বার্ডকে দেখে, ঠিক আছে, স্টোন ছুটছি, মানে আমি কি করছি, এটাকে এম করে ছুটছি, ঠিক আছে, এম করে ছুটছি, কিংবা বলেছে না যে হি জাস্ট শুট, মানে কাউকে শুট করছে কোন একটা বার্ডকে, সেটাও কি এম করে। তাহলে যখনই এম করছি বা নির্দিষ্ট করছি, স্পেসিফিক করছি, তখনই এখানে কি হয় না অ্যাট, তাহলে এখানে কি হবে না এখানে কি হবে না অ্যাট হবে, তাহলে এখানে হবে ডোন্ট থ্রো স্টোনস অ্যাট বার্ডস, চুজ দ্য প্রিপজিশনস কি হবে না অ্যাট। বলছে নিশান্ত অ্যাথলেটস কোচ ড্যাশ মুম্বাই হ্যাজ বিন পার্টিসিপেটিং ড্যাশ মেনি কম্পিটিশনস লাস্ট ইয়ার। কোথা থেকে, মুম্বাই থেকে, ফ্রম মুম্বাই, একটাই আছে অপশনস দুই, চলো সেই লেভেল, খেলা এভাবেই খেলো, একদম বেরিয়ে যাবে, চাকরি পেয়ে দেখাবে। ঠিক আছে, চলো, ওই দা চাইল্ড ফেল ড্যাশ ফ্রম আ গ্রেট হাইট, সেও মানে উঁচু থেকে পড়ে গেছে, তাহলে উঁচু থেকে নিচে পড়া কি হবে, ফেল ডাউন হবে, ফেল আন্ডার ওভার আপ কখনো হবে, দূর বোকা ছেলে। সি লিভস ড্যাশ চার্চ ড্যাশ লন্ডন, সে চার্চে থাকে, একটা নির্দিষ্ট স্পেসিফিক প্লেস, আমি কেন লিখছি তোমরা বুঝতে পারছো। আর এটা হচ্ছে কি না লন্ডন হচ্ছে একটা শহর, একটা সিটি, তাহলে তাহলে এটা অ্যাট যদি হয়, তাহলে অ্যাট দিয়ে এখানে এটা আছে, তাহলে নিয়ার, সি লিভস নিয়ার আ চার্চ, হ্যাঁ হতে পারে। দেখো বাকিগুলো হবে না, তার কারণ হচ্ছে অ্যাবভ এ চার্চ হবে না, নিয়ারের সঙ্গে ইন যায় না, অ্যারাউন্ড চার্চ হতে পারে না, তাহলে এখানে এটাই হবে, ইন লন্ডন হবে। তো সরি আমি এটা অ্যাট লন্ডন করে দিয়েছি, এটা ইন লন্ডনই হবে, লন্ডন তো বড় শহর না ভাই, বড় শহর, ছোট শহর নয় ওটা, ভুল হয়েছে আমার। বলছে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ট্রাফিক ইউ নিড টু লিভ দ্যাট 7:30 AM, লিভ তোমাকে 7:30 মধ্যে যেতে হবে, তাহলে লিভ ইউ হ্যাভ টু লিভ বাই, তোমাকে 7:30 মধ্যে বেরোতে হবে, ঠিক আছে, তোমাকে 7:30 মধ্যে বেরিয়ে যেতে হবে, তাহলে লিভ বাই এত। ঠিক আছে, চলো, সি ইজ দ্য এল্ডেস্ট বিটুইন ফোর সিস্টার, এটা এরার কানেকশন দিয়েছে, তোমরা ইজিলি করতে পারবে, একটু ওয়েট করে যাও তাহলে আনসার করিয়ে দেবে। সি ইজ দ্য এল্ডেস্ট বিটুইন ফোর সিস্টার, তাহলে এখানে কি হবে, সি ইজ দ্য এল্ডেস্ট অ্যামাং ফোর সিস্টার্স, ঠিক আছে, সি ইজ দ্য এল্ডেস্ট অ্যামাং ফোর সিস্টার্স। ওকে, বিটুইন কেন হতে যাবে, দুইয়ের অধিক হলে হচ্ছে অ্যামাং অথবা অ্যামাংস, কিন্তু অ্যামাংস হলে ভাবেল সাউন্ড হতে হবে, সেটা তো নেই এখানে। বলছে ইফ ইউ কান্ট ফিনিশ দ্য টাস্ক বাই ফ্রাইডে প্লিজ গেট ইট ডান টুয়ার্ডস দ্য উইকেন্ড। বলছে তুমি যদি ফ্রাইডের মধ্যে এটাকে শেষ করতে না পারো, তাহলে অন্তত এটাকে শেষ করো কিসের মধ্যে না এই উইকেন্ডের মধ্যে। দেখো ফিউচার ডিউরেশন যদি দেয়া থাকে, ঠিক আছে, এখানে কোনখানটায় দাগ আছে বলো তো, টুয়ার্ডসটায় দাগ আছে, টুয়ার্ডস এ ফিউচার ডিউরেশন থাকলে আমরা দুটো প্রিপজিশনস ব্যবহার করতে পারি, উইদিন আর একটা হচ্ছে কি না ইন, উইদিন এবং ইন। এখানে উইদিন তো নেই কিন্তু ইন তো আছে স্যার, আছে তো, ইনে তো নেই,
বাই দ্য উইকেন্ড হবে, তাহলে আর তো কিছু করার নেই। এখানে কি বলেছে, এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে, সাধারণত ইন অথবা উইদিন হয়। ওকে, চলো। বলছে ব্রাহ্মস ইজ দ্য is the stealth supersonic cruise missile that can be launched from air, water and land. It is joint venture dash India and Russia. এটা joint venture কাদের মধ্যে? Between India and Russia. These experiments had been going on since several months. এখানে কোথায় ভুলটা আছে তোমরা বলো? These experiments had been going on since several months. Several months মানে হচ্ছে কিছু মাস ধরে। তাহলে এখানে কি হবে? কিছু মাস ধরে হলে কি হবে? ঠিক আছে, কিছু মাস ধরে হলে কি হবে না, for several months। এটা since এর পরিবর্তে কি হবে না, for হবে। ঠিক আছে, বলছে the IIT's notes are dash average not only in size but also in price। তাহলে above average হবে, above average কথাটাই হচ্ছে above average। নেক্সট চলো, I am simply carrying about the boss's instructions, don't blame me for anything। আমি জাস্ট পালন করছি আমার বসেস ইনস্ট্রাকশনস, কিছু হলে আমাকে কোনো দোষ দেবে না। কম সমঝা কি নো সমঝা? তাহলে এখানে কি হবে, ক্যারি অ্যাবাউট হয় না, এটা কি হয়, ক্যারিং অ্যাবাউট। তাহলে এখানে ক্যারিং আউট হবে। ক্যারি আউট কথার মানে কি না, ক্যারি আউট কথার মানে হচ্ছে এক্সিকিউট। এক্সিকিউট কথার মানে হচ্ছে কি না, পালন করা। এক্সিকিউট কথার মানে কি না, পালন করা। আমি জাস্ট আমার বসের অর্ডার পালন করছি, আর কিছু নয়। বলছে মাই ফাদার উইল রিটায়ার ফ্রম সার্ভিস ড্যাশ আ ইয়ার। এখানে দেখো 1 বছরের মধ্যে হবে, এই যে ফিউচার জেনারেশন হলে কি হয় না, ইন হয়। একদম এখানেই আনসার, দেখতে পেয়েছো, এই মাত্র শেখালাম। তাহলে বুঝতে পেরেছো কোনটা সঠিক। ওকে, চলো নেক্সট। বলছে ডিউরিং দ্য উইন্টার মান্থস দ্য বেয়ার্স গো উইদাউট ফুড বাই নিয়ারলি 6 months। দেখো এখানে নিয়ারলি কথাটা আছে, নিয়ারলি 6, ঠিক আছে। এই যে বাই নিয়ারলি পর্যন্ত আন্ডারলাইন করা যাচ্ছে, ফর অলমোস্ট হবে। এটা এটা অনেকবারই তোমাদেরকে করিয়েছি। We are afraid to see the cat over the roof was hissing at us। ঠিক আছে, এখানে কি afraid এর পর টু বসেছে, কি হতে পারে বাবা? তোমরা পারবে না, এটা হতে পারে, কি হবে, কি হবে? এটা হবে afraid of, সরি, ও গ্রামাটিক্যাল এরর দিয়েছে। We are afraid to see that the cat over the roof, on the roof হবে। এটা রুফটা হচ্ছে কি না, সারফেস। সারফেসের জন্য কি হয় না, তোমার অন। চলো, his conduct does not accord। এটা accord এর পর কি হবে, accord, accord with। ওকে, এবার দেখো তোমাদেরকে এসএসসি ফাউন্ডেশনের কথা বলছি। এই সব জিনিসগুলো না এসএসসি ফাউন্ডেশনে প্রচুর প্র্যাকটিস করানো আছে। এই যে ধরো প্রিপারেশনের ক্লাসটা 4 দিন ধরে করিয়েছি, এবং এভাবে ব্যালেন্স করে করে বলে 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 বলে, তো স্টুডেন্টস এরকম কিরকম শিখেছে বলো তো। তার সঙ্গে থিওরি আছে 2টো ক্লাস। তো যাই হোক, এইটা নিতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা খুব সিম্পল। সেই সিম্পল তারিকা আমি তোমাদেরকে দেখাতে চলেছি, যে তোমরা ফাউন্ডেশন ব্যাচটাকে কি করে নিতে পারো। ঠিক আছে, ফাউন্ডেশন ব্যাচটাকে কি করে নিতে পারো। দেখো খুব সিম্পল, টেক্সট বুক অ্যাপে চলে যাবে। টেক্সট বুক অ্যাপ তোমাদের সামনেই আমি খুলছি। দেখো এটাকে বড় করলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা টেক্সট বুক। আমি টেক্সট বুক অ্যাপে চলে গেলাম। ঠিক আছে, টেক্সট বুক অ্যাপে যাওয়ার পরে আমি কি করব না, এখানে দেখো সুপার কোচিং আছে। আমরা সুপার কোচিং বলে হ্যাঁ हम लोग। ঠিক আছে, তাহলে সুপার কোচিং এ গেলাম আমরা। ঠিক আছে, সুপার কোচিং। এবার সুপার কোচিং এ দেখবে বিভিন্ন জায়গার নাম দেবে, যেমন ধরো স্টেট গভর্নমেন্ট এক্সাম, ইঞ্জিনিয়ারিং এক্সাম, জেই, ইউপি গভর্নমেন্ট এক্সাম, মহারাষ্ট্র টিচিং, তারপর হচ্ছে উড়িষ্যা, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রেলওয়ে। ঠিক আছে, এসব সব পেরিয়ে যাবে যতক্ষণ না তুমি ওয়েস্ট বেঙ্গল দেখতে চাইছো। ওয়েস্ট বেঙ্গল এক্সাম, ব্যাস ক্লিক করো, ক্লিক করো। এবার দেখো সব কিছু তোমার সামনে একদম হাজির হ্যাঁ। কি আছে, সেন্ট্রাল কম্বো আছে, রেলওয়েজ আছে, এসএসসি কম্বো, স্টেট কম্বো আছে, জিডি আছে, এমটিএস আছে।
ঠিক আছে, দেখো এমটিএস আর ইন্টিজার কিন্তু রেকর্ডেড ক্লাস, আমি বারবার বলছি এমটিএস একটা রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, এবার আমরা কি নেবো, যেটা লাইভ প্লাস রেকর্ডিং এবং যেখানে আরো কোর্স আসবে, সেটা কি না এসএসসি ফাউন্ডেশন। ব্যাস, কত টাকা দাম না 1 বছরের জন্য 1000 টাকা দাম, কিন্তু কোড অ্যাপ্লাই করলে তুমি একটা অফ পাবে, সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি আমি। বেশ, সেটাই দেখবো আমরা। দেখো এটা হচ্ছে কোর্স, অ্যাপ্লাই কুপনে যাব। ঠিক আছে, অ্যাপ্লাই কুপনে যাব, অ্যাপ্লাই কুপনে গিয়ে এখানে কি লিখবো, এখানে লিখবো GOUTAM। দেখো এবার তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কত দাম হলো, তোমরাই দেখো, দেখতে পাচ্ছ দ্য প্রাইস ইট 847। ঠিক আছে, কত দাম হলো বাবা 847, এই প্রাইসটাই আমরা পাচ্ছি এই কোর্সটাকে। এবার কি কোড অ্যাপ্লাই করলাম, GOUTAM। এবার যদি বলে যে স্যার আমি আপনার কাছ থেকে ডিরেক্ট লিঙ্ক পেয়ে নেবো, তাহলে আমাকে এই নাম্বারে মেসেজ করো 9476485711। ক্লাস ভালো থাকলে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এইটুকু তো তোমরা করতেই পারো আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।